টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। গেটটা কমিটির দুটো ছেলে গিয়ে গেটটা লক করেছো, 13 পার্বণ রেস্টুরেন্টে যে ভেতরখানে গেটটা রয়েছে ব্যারিকেড গুলো দিয়েছো। আর যে বাইক স্কুটিটা নিয়ে ঢুকলে, স্কুটিটা নির্দিষ্ট পার্কিং করার জায়গা আছে, সেই পার্কিং এ রেখে আসবেন। স্ট্রাইকে লালচাঁদ। তো বোলিং এ রাজীব। প্রথম বল, প্রথম বল থেকেই 4 রান। পাওয়ার প্লের খুব সুন্দর ব্যবহার করছে লালচাঁদ। খুব সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম আমরা প্রত্যুষদার কাছ থেকে। একটি রানে প্রান্ত বদল। পাঞ্জাবদার হোয়াইট বল, আমাদের আম্পায়ার জানিয়ে দিলেন বলটি হোয়াইট। গাড়ি সাইকেল নিয়ে যারা প্রবেশ করছো বারবার করে বলা হচ্ছে। আবারও 4টি রান। সায়ন যোগু, স্কুলের যে ছোট পাড়া গেটটা রয়েছে গেটে ব্যারিকেড গুলো লাগিয়ে দিয়েছো।
এক ওভার থেকে 18 রান, আউসগ্রাম PS11। স্ট্রাইকে আবারও লালচাঁদ। সুন্দর, 4 রান। আমাদের সুন্দর মিষ্টি ভয়েসের ম্যাম, ম্যাম সুদীপা সরকারকে, ম্যামকে জানাই স্বাগতম। খুব সুন্দর বল, লালচাঁদ পুরোপুরি ভাবে ব্যর্থ এখানে। প্রথম বল থেকে যেখানে 4 রান সংগ্রহ করেছিল। সুন্দর, সুন্দর ক্যাচ প্রত্যুষের। স্কুলের ছোট গেটটা দিয়ে 13 পার্বণ, যে আমাদের গেটটা আছে 13 পার্বণ স্টুডেন্টের, সেখানে সাইকেল গাড়ি নিয়ে কেউ প্রবেশ করবে না। দুবার থেকে আউসগ্রাম পিএস দলের রান সংখ্যা 33, 1 উইকেট হারিয়ে।
গ্রুপ অফ ডায়মন্ডের যারা দায়িত্বে আছো সকলকে বলছি যে ব্যাচ দেওয়া আছে, ব্যাচগুলি সকলে পড়ে নেবে। ব্যাচ ছাড়া আমাদের স্টেজের ভেতরে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না, বারবার করে বলা হচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ রকার্স লাইভ টেলিকাস্টের মাধ্যমে।
যে 3 উইকেট হারিয়ে 70 রান। সুন্দর একটা শট দেখলাম অভিজিৎ মন্ডলের ব্যাট থেকে। তো ফাইনাল খেলার টস 1:15 টস পর্ব শুরু হবে। দেড়টায় প্রথম বল। সকল গুসকারাবাসী এবং আশেপাশের সকলকে বলবো যেন টাইমে চলে আসে এবং আমাদের ফাইনাল খেলা উপভোগ করতে পারে তারা। আজকের ফাইনালে বিশেষ আকর্ষণ আমাদের গেস্ট কৌশানী মুখার্জি, সঙ্গে ডিজে কায়রা, সুদূর ভূপাল থেকে আগত ডিজে কায়রা। অসাধারণ একটা শট, লেগ স্ট্যাম্পে অসাধারণ বল। এবং খেলা প্রথম বল শুরু 1:30। ফাইনালের বিশেষ আকর্ষণ কৌশানী মুখার্জি, বিখ্যাত অভিনেত্রী, বাংলা চলচ্চিত্র জগতের কৌশানী মুখার্জি, সঙ্গে সুদূর ভূপাল থেকে আগত ডিজে কায়রা। অনেক প্রোগ্রাম আজকে সারাদিনে, সকলকে বলবো এই প্রোগ্রাম এবং এই আমাদের ক্রিকেট উৎসব গুসকরা জিপিএল তার সমস্ত শেষ মজাটা উপভোগ করার জন্য গুসকরাবাসী ও আশেপাশে সকল শুভাকাঙ্ক্ষীকে। আমাদের এই খেলা যে সমস্ত যাদের সহযোগিতায় এই খেলা এত বড় হয়ে হ্যালো। উঠেছে, আউসগ্রাম থানা একাদশের 7 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 87 রান।
অসাধারণ একটা শট, কভার অঞ্চল, এক্সট্রা কভার, অসাধারণ। হয়তো এক বিদ্যা, খুব সুন্দর শট, ভালো শট দেখলাম। আমাদের এই জিপিএল ক্যাচ উঠেছে, মিস, ক্যাচ মিস। যাদের যাদের সহযোগিতায় আমাদের এই এত বড় উৎসব জিপিএল এক মাস ধরে চলছে। 11ই ডিসেম্বর শুরু হয়েছে, আজ 11ই জানুয়ারি। সেই স্পন্সার অর্থাৎ যাদের সহযোগিতায় আমাদের এত বড় খেলা, গিনি জুয়েলার্স, জারা মোটর, গুসকরা মোবাইল সেন্টার, রাই ক্লথ সেন্টার, লুপিং গাইড ডায়াগনস্টিক সেন্টার, এসডি গুপ্ত ক্রিকেট একাডেমি, জস ফার্মেসি, দশভুজা বস্ত্রালয়, এনপি জুয়েলার্স, ব্যাংক অফ বরোদা, মা মঙ্গলচণ্ডী বেডিং, ভৌমিক গিফট কর্নার, উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার, চৌধুরী বস্ত্রালয়, হলি ফ্যামিলি স্কুল, মিশন সাকসেস, জয়মা কালী হিন্দু হোটেল ওরগ্রাম। আমরা আমরা যাত্রা ভালোবাসি, রাখি লটারি এজেন্সি, লক্ষ্মীনারায়ণ ভ্যারাইটি স্টোর্স, সানন্দা টেলিকম, হোটেল খোয়াই, 13 পার্বণ রেস্টুরেন্ট পুরী, পিকচার ওয়ার্ল্ড, ওয়েবেল, বেঙ্গল শু হাউস, ভারত বেডিং হাউস, বেঙ্গল বেডিং হাউস, রাজু মোবাইল, রেডিয়েন্ট ফিটনেস স্টাইল, গুসকরা ফার্নিচার অ্যান্ড ফিটিংস, সতীমাতা মেডিসিন, কালীমাতা ডেকোরেটর, ভেনাস। বিশেষ অসাধারণ ধন্যবাদ, তারা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে আজকে আমরা এত বড় একটা খেলা করতে পারছি। এর সাথে তো আমাদের সব থেকে বড় স্পন্সার তথা যার উদ্যোগে এই খেলা, ইজাজ, এছাড়াও গ্রুপ অফ ডায়মন্ড তথা আমাদের সকল মেম্বার, সবার এই অক্লান্ত পরিশ্রম 2-3 মাস ধরে করার কারণেই আজকে আমরা এত সুন্দর গ্রাউন্ড, এত সুন্দর খেলা উপভোগ করতে পারি বা খেলতে পারি। এর সাথেও আছে টিম ওনার, 8টা টিমের ওনার, তারাও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য এই খেলা করা সম্ভব হয়। তার সাথে সাথে আমাদের 200-250 প্লেয়ার যারা এই খেলায় নাম দেয়, সকলের সহযোগিতায় এত বড় হয়েছে। আজ তার 5ম বছর, 6ষ্ঠ বছরে আরো বড় কিছু চমক দেখতে পাবো আশা রাখি। এ সায়ন দেখি দে।
লুজ বল, কিন্তু বাউন্ডারি বার করতে পেরেছে, হ্যাঁ পেরে গেছে, 4 রান। প্রিয় দাদা, যার অশেষ সহযোগিতা এই খেলাতে এবং এই আমাদের অঞ্চলের গ্রামের আশেপাশের যত গরিব দুস্থ মানুষদেরকে প্রচুর সহযোগিতা করে, সেই দাদা পাঞ্জাব দা বল করছে। আলতো করে খেলে লেগ স্ট্যাম্প অঞ্চলে 1টি রান, প্রান্ত বদল বাসুর। ধরে ভরে করতে গেলে গাছটি মারাবি কই আসি এই ব্যাট তো একটা কই ব্যাট ছিল কোথায়? ও চলে যাচ্ছে, ও এসে আসবে, আমারটা কেন দাও না, দাও না।
2005 এবার নিয়ে পঞ্চমবার ফাইনাল ডেতে এসে পৌঁছে গেছি আমরা এবং সেরার সেরা হওয়ার লড়াইয়ে শেষ ল্যাপে দুটো দল যারা মাঠে নামবে আজকে, একদিকে থাকবে ফাইনাল ম্যাচের যুদ্ধে ভিকে চ্যালেঞ্জার্স, অন্যদিকে কিয়ান কিংস। তবে তার আগে প্রদর্শনী ম্যাচ বা এক্সিবিশন ম্যাচ চলছে, যেখানে একদিকে আউশগ্রাম পুলিশ একাদশ, তারা সাংবাদিক একাদশের বিরুদ্ধে খেলছে। আউশগ্রাম পুলিশ একাদশ তাদেরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল সাংবাদিক একাদশ, তারা 136 রান করেছে। 137-এর লক্ষ্য নিয়ে সাংবাদিক একাদশ তারা মাঠে আসবে এবং কমেন্ট্রি বক্সে আমার সাথে জুড়বেন সুদীপা সরকার। এই কণ্ঠটা আপনাদের প্রত্যেকেরই চেনা, বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ অথবা খেলার মাঠ বিভিন্ন সময়ে আমরা যাকে পেয়েছি এবং ওনার আরও একটা পরিচয় রয়েছে সাংবাদিক একাদশের দিকে একটু বোধহয় আজকে মন পড়ে থাকবে, কারণ সাংবাদিকতার সাথেও জড়িয়ে রয়েছেন। তো সব মিলিয়ে স্বাগতম সুদীপা। কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ, ইতিমধ্যেই একটা কঠিন চ্যালেঞ্জ সুমন্ত দা সাংবাদিক একাদশের কাছে, কারণ রান সংখ্যাটা কিন্তু অনেকটাই। আর আমাদের সম্মানীয় এসডিপিও সাউথ শ্রীযুক্ত অভিষেক মন্ডল স্যার দুর্দান্ত একটা রান উপহার দিয়েছেন আজকের এই প্রীতি ম্যাচে এবং তিনি রয়েছেন উইকেট রক্ষক হিসেবে। একদিকে স্কোরবোর্ডটাকে ধরলেন, 57 রানের একটা ঝকঝকে ইনিংস, বুঝিয়ে দিলেন প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট বল হাতে মাঠ মাতিয়ে তুলতে আজও তিনি সমানভাবে পারদর্শী। একদমই তাই। এবার দেখা যাক সাংবাদিক একাদশের রান টার্গেটের দিকে তারা কতটা এগোতে পারে। সুদীপা একটু আগে কমেন্ট্রি বক্সে আসার আগে বলছিল, বিভিন্ন নাম বলছিল আমাদেরকে, যে এর উপর ভরসা থাকবে, ওর উপরে ভরসা থাকবে। চলো প্রথম বল আসবে, প্রথম বল ব্যাটে ভালো সংযোগটা ঠিক হলো না, তাই রানের খাতাটা খুলতে পারলো না এই মুহূর্তে সাংবাদিক একাদশ। 1 বলে 0। সুদীপা আমার মনে হয় সাংবাদিকরা জানেন কোন সময় রক্ষণাত্মক থাকতে হবে এবং কোন সময় আক্রমণাত্মক হতে হবে, তাই শুরুতে একটু দেখে নিতে চাইলেন। দেখলে সুমন্তদা যেরকম বললাম ঠিক সেভাবেই উইকেট রক্ষক রয়েছেন আমাদের সম্মানীয় এসডিপিও স্যার, কোনোভাবেই কিন্তু হাত থেকে বল ছাড়বেন না, অলরাউন্ডার তিনি। হোয়াইট বলের ইশারা, আম্পায়ার হাত খুলে দিয়েছেন, অর্থাৎ 1টি রান। লালচাঁদ বোলিং করছেন এই মুহূর্তে এবং দুই সাংবাদিক একাদশ বা রিপোর্টার একাদশের হয়ে স্ট্রাইকে রয়েছেন রঘুনাথ এবং নন স্ট্রাইকে রয়েছেন প্রত্যুষ। আচ্ছা মাফ করবেন, প্রত্যুষ উনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে আর নন স্ট্রাইক এন্ডে রয়েছেন রঘুনাথ। চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল, আবার হোয়াইট বল। এখানে কিন্তু এটাই চিন্তা, দেখো আমার এখানটা পুরো ফাঁকা, দেখো ঠিক আছে, ঠিক আছে। ব্যাট চলেছে, তবে ব্যাটে বলের মধ্যে কোনো সংযোগ নেই, ব্যাটকে ফাঁকি দিয়ে বল আরো একবার এসডিপিও সাহেবের হাতে, আর সাথে সাথে আরো একটা ডট বল এলো, আবার কোনো রান নেই। আবারও কিন্তু উইকেট কিপার সুন্দরভাবে বল আটকে দিলেন, রান হতে দিলেন না। স্ট্রাইকে প্রত্যুষ চিন্তা করছেন কিভাবে 4-6 আসবে এই মাঠে, কারণ টার্গেটটা কিন্তু অনেকটা। একদম 10 ওভারের খেলা, প্রথম ওভার থেকে প্রায় 14 করে প্রতি ওভারে প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে বড় শটের প্রয়োজন। হাওয়াতে ছিল বল কিছুক্ষণের জন্য, তবে শেষ পর্যন্ত এক্সট্রা কভার অঞ্চলে থাকা ফিল্ডার তার হাতগুলে বল ফেরত আসবে আর আরো একটা রান। আমরা যদি একটু এই ওভারের দিকে খেয়াল করি সুমন্তদা, ডট ডট, তারপর ওয়াইড ওয়াইড ওয়াইড, ডট ডট, আরেকটি রান। অতিরিক্তের হাত ধরে রান বেশি এসেছে সুদীপা। ব্যাটে রান আসবে, তবে তার আগে বল হাত ছুঁয়েছিল, শেষ পর্যন্ত বাউন্ডারির দিকে ছুটে গেছে।
আর তারই সঙ্গে সঙ্গে ফার্স্ট বাউন্ডারি সাংবাদিক একাদশের। একটু মিউজিকটা হলে ভালো হয়, সাংবাদিকরা এনার্জি পায়। শনি ম্যাচ এমনটা নয়, এরপর ফাইনাল ম্যাচ রয়েছে এবং তারপর কৌশানী মুখার্জি আসছেন টলি একদমই ইন্ডাস্ট্রি তাই। থেকে। টলি কুইন আসছেন আজকে আমাদের মধ্যে। এই মুহূর্তে জনপ্রিয় নায়িকা, তাকে পাবো মাঠে। তবে এই মুহূর্তে প্রীতি ম্যাচ, ঠান্ডা লড়াই চলছে এই ঠান্ডার মধ্যে। অফ স্টম্পের বাইরে ছিল, শরীরের থেকে দূরে থাকা বল। প্রত্যুষ খেলতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলের মধ্যে কোনো রকমের সংযোগ ঘটাতে পারলেন না। এক্ষেত্রে আবারও একটা ডট বল আসবে। আবারও প্রত্যুষ রয়েছে স্ট্রাইকে। আবারও হাত খুলে দিলেন আম্পায়ার, অর্থাৎ হোয়াইট বল। সারা বছর প্রশাসন এবং সাংবাদিক বন্ধুরা তারা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন সমাজের জন্য। সমাজের কথা, সমাজের ভাবনা, সে সমস্ত কিছুকেই দেখতে হয়। তবে আজকে ওই যে বললে ঠান্ডা লড়াই, ক্রিকেটের লড়াইয়ে মেতেছেন ছুটির এই অবসরে। আবারও হোয়াইট। এই হোয়াইট গুলো অনেকটা সুবিধা করে দিচ্ছে সাংবাদিক একাদশের জন্য। প্রত্যুষ কিন্তু চান্স পাচ্ছেন। একদম রান আসছে, রান আসাটাই স্বাভাবিক, জরুরি। 1.1 ওভারে 10 রান ইতিমধ্যেই চলে এলো। ও আবারও একটা লম্বা শট, লং শট। ক্যাচ ধরতে পারেন তাহলে থাকবে পুরস্কার হিসেবে ক্যাপ। দর্শকদের জন্য ক্রিকেট কমিটির পক্ষ থেকে একটা দারুণ খবর, যারা ক্যাচ ধরতে পারবেন এক চান্সে তাদের জন্য থাকবে টুপি অর্থাৎ ক্যাপ। ষোলো রান স্কোরবোর্ডে 1.2 ওভার। পরবর্তী বল এবার সরাসরি উইকেটে এবং প্রথম উইকেটে হানা। 16 রানের মাথায় প্রথম উইকেটের পতন হলো রিপোর্টার একাদশের। প্রত্যুষকে ফিরতে হলো প্যাভিলিয়নে। একটা আফসোস আমরা দেখতে পাচ্ছি, একটি উইকেট চলে গেল সাংবাদিক একাদশের। নতুন ব্যাটসম্যান আসবে, নতুন চাপ। আমাদের কমেন্ট্রির কাছ থেকে একটা মিনিট চেয়ে নিচ্ছি। যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবার জন্য এসেছো তারা স্টেজের সামনে চলে আসবে। স্টেজে সামনে তোমাদের বসার জায়গা করা আছে, ওখানে এসে বসবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা পারফর্ম করবে তারা স্টেজের সামনে এসে বসবে। ধন্যবাদ। গ্র্যান্ড ফিনালে তার আগে প্রস্তুত হচ্ছেন প্রত্যেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা তার সৃষ্টি, তার কৃষ্টি সবকিছুকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়, সেটা খেলার মাঠ হোক অথবা মেলার মাঠ। একদমই তাই। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য নিয়েই কিন্তু গুসকরা প্রিমিয়ার লিগ এই মুহূর্তে প্রীতি ম্যাচে। এই মুহূর্তে সুমন্তদা খেলার কমেন্ট্রি বক্সে আসার আগেই যার কথা বলছিলাম, দল যার উপর ভরসা রাখে, আস্থা রাখে, তিনি এই মুহূর্তে ক্রিজে স্ট্রাইকে, অর্থাৎ ওয়ান অ্যান্ড অনলি রাজীব মন্ডল। হোয়াইট বলের ইশারা আম্পায়ারের, আর সহজেই আরেকটি রান যুক্ত হলো সাংবাদিক একাদশের। আশা ভরসা সবটাই বলছে এবং সে কারণেই বোধহয় ভীষণ সিরিয়াস। দেখো আমি যেটুকু দেখতে পাচ্ছি কম বক্স থেকে, এক্সপ্রেশন চেহারায় রাজীব দার ভীষণ সিরিয়াস ভাবে কিন্তু ব্যাট হাতে দাঁড়িয়ে পড়েছেন 22 গজে। তবে সাদ্দামও ভালো বোলিং করছেন। একটা কঠিন যুদ্ধ দুই দলের মধ্যে। খুব সম্ভবত রাজীব দা কিছু বলছেন ওখানে আম্পায়ার্সদের, কিছু আবেদন কিছু রয়েছে। আবেদন রয়েছে হয়তো।
আসলে আমরা সাংবাদিক একাদশের পক্ষ থেকে রাজীব মণ্ডলকে বলে থাকি বিরাট কোহলি, তার জন্যই তার উপর একটু চাপ থাকে, সেই চাপটা নিয়েই তাকে খেলতে হচ্ছে, টার্গেটটা যে অনেকটা বেশি। ভারতবর্ষের ক্রিকেট ঐতিহ্যে এই চাপ নেওয়ার ব্যাপারটা বরাবর রয়েছে। একটা সময় কপিল দেব নিখাজ নিয়েছেন, সুনীল গাভাস্কার নিয়েছেন, যুগের পর যুগ ধরে প্রায় 2 দশকেরও উপরে সময় ধরে সচিন তেন্ডুলকরকে আমরা দেখেছি চাপ নিতে। পরবর্তী সময়ে বিরাট কোহলি, অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি, কার নাম বলবে কার নাম বাদ দেবে। সুতরাং চাপ নিয়েই কাজ করতে হবে, এটাই আমাদের ওই যে বললাম সংস্কৃতির অঙ্গ, তার মধ্যেই পড়ে বোধহয়। একদমই তাই। আর তুমি যদি একটু রান সংখ্যাটার দিকে আমরা তাকাই, 1 উইকেটের বিনিময়ে 18 রান এখনো পর্যন্ত। আমার মনে হয় খুব সম্ভবত বোলিং অ্যাকশন নিয়ে কিছু সমস্যা রয়েছে, যে কারণেই বোধহয় ব্যাটসম্যান অভিযোগ করছিলেন বারবার, এবং সে কারণেই আম্পায়ার্সরা তারা কথা বলছেন, নাকি প্লেইং 11-এ কোনো সমস্যা রয়েছে দেখবো আমরা। একদমই ওখান থেকে অনফিল্ড আম্পায়ার তার সিদ্ধান্ত, বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ছিল এবং সেই অভিযোগে সিলমোহর পড়েছে, অর্থাৎ এই অসমাপ্ত ওভারটা নতুন বোলারকে দিয়ে সমাপ্ত করাতে হবে। সুদীপা, ক্রিকেটের মাঠ দেখো, একদমই তাই। একটা এমন আয়োজন, প্রশাসন বনাম যেখানে পুলিশ একাদশ খেলছে সাংবাদিক একাদশদের বিরুদ্ধে, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর মূল পর্বের ক্রিকেট, অর্থাৎ যারা প্রফেশনাল ক্রিকেটার তারা নামবে, তারা নামবেন। মাঝে কৌশানী মুখার্জি রয়েছেন এবং ডিজে কায়রা রয়েছে আজকে, তারপর আতশবাজি দিয়ে শেষ হবে। নতুন বছরকে সেলিব্রেট করার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে। একদমই তাই সুমন্ত দা, মানে একটা গ্লোরিয়াস ইভেন্টে আমরা রয়েছি, গুসকরা প্রিমিয়ার লিগ। আর দেখো যারা দিন রাত পরিশ্রম করে খবর সংগ্রহ করছেন সাংবাদিক একাদশের সাংবাদিকরা, দারুণ ক্যাচ, দর্শক আসন থেকে পেয়ে যাবেন, একটু চলে আসবেন আমাদের কমেন্ট্রি বক্স বা যেখানে স্টেজ করা হয়েছে সেখানে। গোপাল দা একটু ক্যাপটা নিয়ে যাবেন, অনুরোধ। যিনি ক্যাচ ধরলেন, অসাধারণ ক্যাচ ধরেছেন। আবারও সেই একই জোন দিয়ে সুদীপা, এবার 1 বাউন্স বোধহয়, 4টে রানের সংকেত। একদমই তাই। আর 4 আর 6 হলে একটু বারে বারে বলছি আমরা একটু রান, 3 বলে 10 রান রাজীব মণ্ডলের। তবে আমরা আক্রমণাত্মক শুরু থেকেই, আক্রমণের পথটাকেই বেছে নিয়েছেন। লক্ষ্য যখন অনেক দূরে, তখন শুরু থেকেই আক্রমণে যেতে হবে, এটা বোঝেন একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে এবং দলের ভরসা, সুতরাং তাকেই দায়িত্ব নিতে হবে। নতুন বোলার লালচাঁদ বাদশা। এটা খুব সম্ভবত তার স্পেলের দ্বিতীয় ওভার। প্রথম ওভারটা শুরু করেছিলেন এবং লালচাঁদকে আরো একবার নিয়ে আসা হলো। প্রথম ওভার থেকে ভালো বোলিং করেছিলেন, তবে গত ওভারে ব্যাট চলেছে এবং যে কারণে রান পৌঁছে গেছে 28-এ, 28 রান। গুসকরা প্রিমিয়ার লিগ সিজন 5 গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর তুমি যেটা বলছিলে, দেখো আমাদের নিরাপত্তা আইন রক্ষার দায়িত্বে যারা রয়েছেন সম্মানীয় পুলিশ আধিকারিকরা খেলছেন। আবার দেখো সমাজনীতি থেকে রাষ্ট্রনীতি, বিভিন্ন খবর, বিনোদন, সমস্ত বিষয় যারা খবর পরিবেশন করছেন আজকে তারাও মাঠে। গুসকরা প্রিমিয়ার লিগ কিন্তু একটা দারুণ সুযোগ দিয়েছে এবং একটা দারুণ প্রীতি ম্যাচ আমরা এই শীতের মিঠে রোদকে সঙ্গী করে উপভোগ করছি। এই মুহূর্তে কমেন্ট্রি বক্সের ছবিটা, আমি সুমত, আমার সাথে সুদীপা রয়েছেন ক্রিকেটের কথা আপনাদেরকে শোনানোর জন্য। লেগ স্টাম্পের বাইরে দারুণ কিপিং আমরা দেখতে পাচ্ছি। এসডিপিও স্যার রয়েছেন ওখানে, আমরা জানি তিনি থাকা মানেই ওই দিক থেকে বল কিন্তু কোনোভাবেই যেতে পারবে না। এসডিপিও সাহেব যেভাবে নিজেকে ফিট রেখেছেন, অসাধারণ এক কথায়। আবারও দেখো, একটা নয়, বারবার একই ছবি দেখছি আমরা। আর তারই সঙ্গে সঙ্গে দুহাত তুলে দিলে আমরা দেখতে পাচ্ছি, খুলে দেওয়া মানেই তো তুমি জানো যে আবার হোয়াইট বলের ইশারা আম্পায়ারের। সুদীপাদির কাছ থেকে একটা মিনিট নিয়ে নেব। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচবে, যারা এসেছো তারা আমাদের টেন্টের সামনে চলে এসো, স্টেজের সামনে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি একটু স্টেজের সামনে চলে আসবে, কারণ এই খেলাটার শেষেই প্রোগ্রামটা শুরু হবে, নাহলে কিন্তু আমাদের ফাইনাল খেলা 1:15 টস, ওটা কিন্তু আমরা করতে পারবো না, লেট হয়ে যাবে, আর লেট করার কোনো জায়গায় নেই। তো যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে গার্জেন সমেত আমাদের স্টেজে আসো। থ্যাংক ইউ। দেখো একটু আগেই সুমন্তদা আমরা দেখতে পাচ্ছিলাম রাজীব মণ্ডলের ব্যাটে একটা বারুদের ঝলক, সেটা কি আবারও এই ওভার থেকে দেখতে পাবো কিনা সেটাকে দেখার বিষয়। লক্ষ্য কিন্তু সেই একই জোন, যে জোন দিয়ে 4 রান পেয়েছেন, যে জোন দিয়ে 6 রান পেয়েছেন, সেখান দিয়ে আবারও শট খেলতে চেয়েছিলেন এবং বোলার কিন্তু ওই পথেই হাঁটছেন। সুতরাং যে রাস্তায় ব্যাটার চাইছেন বল আসুক, সেই রাস্তা ধরেই বল আসছে, সময়ের অপেক্ষা বড় শট আসার। Oh, great shot, lovely shot, and it's a six. বল যাবে নতুন। একজন ছাত্র একবার একটা গরুর রচনা মুখস্থ করে গিয়েছিল, পরীক্ষায় পড়েছে শ্মশান, তো ঘুরে ফিরে যাই রচনা পড়ুক না কেন গরু ঠিক চলেই আসতো। দেখো রাজীবদার ব্যাটিংটা দেখো, বল যেখানেই হোক না কেন, অফ স্টাম্পের বাইরে হোক, লেগ স্টাম্পে হোক, একদম উইকেটের উপরে হোক, সব শট কিন্তু যাচ্ছে ওই লেগ স্টাম্পের উপরে, ডিপ মিড উইকেটের উপর দিয়ে। উনি বেছে নিয়েছেন নিজের রাস্তা। একদমই তাই, আবেদন ছিল, অ্যাপ্রোচ ছিল, কিন্তু আম্পায়ার সেখানে কোন রকম। যারা বল বয় আছো, বল বয়দেরকে বলবো বলগুলো সাপ্লাই ঠিকঠাক দেওয়ার জন্য। লং অফের দিকে প্রথম রানটা আসবে, সিঙ্গেল রান রাজীবদার তরফ থেকে। রিপোর্টার একাদশ 37-এ পৌঁছে গেল তারা, 37 ফর 1। 3 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে রান সংখ্যা সাংবাদিক একাদশের 37 রান। এই মুহূর্তে আমরা সেই ছবিগুলো মাঠের বাইরে দেখতে পাচ্ছি। গ্রুপ অফ ডায়মন্ডস এর অনারেবল মেম্বার যারা, তারা প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন, কর্মব্যস্ততা প্রত্যেককে ঘিরে ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই সাজো সাজো রব, কারণ ফাইনাল শুরু হয়ে যাবে, সেখানে একটা আলাদা যুদ্ধ দেখতে পাবো। এই মুহূর্তে যে ফিল গুড পরিবেশটা রয়েছে, সেটা যুদ্ধংদেহী পরিবেশে পাল্টে যাবে, এবং সে কারণেই প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠেছেন। একই সাথে প্রচুর কচিকাচাদেরও দেখতে পাচ্ছি আমরা ছবিতে। একদমই তাই, আমাদের কিন্তু মাঠের বাইরের ছবিটা, দর্শক আসনের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর কচিকাচাদের জন্য বলবো, যদি তোমরা ক্যাচ ধরতে পারো তাহলে পেয়ে যাবে একটা গিফট উপহার, ক্যাপ। 42 বল থেকে চাই 100 রান, এখনো 7 ওভারে চাই 100। দেখো ক্রিকেট যে কোনো মুহূর্তেই পরিবর্তনের খেলা, মোড় ঘুরিয়ে দেওয়া খেলা, আশা ভরসা শেষ পর্যন্ত রাখতে হবে। দারুণ একটা বল, দারুণ একটা বোলিং লাইন যে স্ট্রং সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ ব্যাটসম্যান রয়েছেন রাজীব মণ্ডল, তার চেষ্টা যখন বিফল হচ্ছে তার মানে বুঝতে হবে বোলিং কিন্তু ভীষণ স্ট্রং। আমার মনে হয় বাসুদেব মেটে যিনি বোলিং করতে এসেছেন এই মুহূর্তে, তিনি বুঝতে পেরেছেন অফ স্টাম্পের বাইরে রাখতে হবে। প্রথম বলের লাইনটা অন্তত সেটাই ছিল, পরের বল অফ স্টাম্পের বাইরের লাইন। তবে এবার হোয়াইট বল, তার সঙ্গে সঙ্গে এই যে হোয়াইট বলগুলোর জন্য কিন্তু সাংবাদিক একাদশ অনেকটা সুযোগ পাচ্ছে, একটা করে রান কিন্তু যোগ হয়ে যাচ্ছে তাদের রানের খাতায়। 38 রান। বল বয় কালু আর বল বয় সায়ন, তোমাদেরকে টেন্টের সামনে আসতে বলবো, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। বল বয় কালু আর সায়ন। পরের বল আবারও ব্যাটের কিনারা ছুঁয়েছিল, সেখান থেকে কোনো রান নেই। আরো একটা ডট বল, 38 রান এই মুহূর্তে। আবারও সেই ছবিটা আমরা সুদীপা দেখছি, মানুষের মাঠের বাইরে ভিড় জমতে শুরু করেছে অলরেডি। ভিড়টা জমবেই, কারণ আর কিছুক্ষণ পরই আসবেন টলিউড অ্যাক্ট্রেস কৌশানী। ও, ইটস a six, big shot.
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কেন সুদীপা বলেছিল রাজীব দা এই দলের বিরাট কোহলি, তার প্রমাণটা যেন দিয়ে যাচ্ছেন। ব্যাক টু ব্যাক দুটো 6 এসেছে। বোলার বাসুদেব মেটে তার জার্সির নাম্বার 18, তবে এই মুহূর্তে রাজত্ব করছেন রাজীব দা। এবার একটু দেখে শুনে খেললেন। দেখে শুনে খেলতে হবে, কারণ অলরেডি একটি উইকেটের পতন হয়ে গেছে, কারণ রান সংখ্যাটা অনেকটা। তো সেক্ষেত্রে বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে, বুদ্ধি দিয়ে খেলতে হবে, শান্ত হয়ে খেলতে হবে। শুরুটা একটু স্লো হয়েছিল সুদীপা, তবে এই মুহূর্তে রানের সরণিতে ফিরেছে সাংবাদিক একাদশ এবং এই ম্যাচ আমার মতে এখনো 50-50। রাজীব দা থাকলে পরে বরং সাংবাদিক একাদশের পক্ষে একটু ঢলে পড়েছে যেন ম্যাচ মনে হচ্ছে। বাহ, রঘুনাথেরও একটা দারুণ প্রচেষ্টা, ভালো শট, কিন্তু দুটো রানের চেষ্টা আর দুটো রানই হলো, দুটি রানই হলো, কিন্তু পায়ে করে বল খুব সুন্দরভাবে আটকে দিলেন ফিল্ডার, যার জন্য বাউন্ডারি হলো না। আবারও আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাঠের বাইরের ছবিটা। দর্শক আসুন, দেখো কালারফুল দর্শক, আমাদের প্রিয় দর্শকরা এসেছেন খেলা দেখতে। আজকে ফাইনাল ম্যাচ রয়েছে এবং দর্শকদের জন্য রয়েছে উপহার। যারা ক্যাচ ধরতে পারবেন পেয়ে যাবেন ক্যাপ, টুপি। বিনোদনের সমস্ত রকম আয়োজন নিয়ে এই মুহূর্তে গ্রুপ অফ ডায়মন্ডস তারা প্রস্তুত। মাঠে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভিড় বাড়ছে এবং শীতের আজকের এই দিনটাকে, ছুটির দিনটাকে, রবিবারটাকে সুপার সানডে করার জন্য মানুষজন তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। নতুন ওভারে খেলা শুরু হবে। 53 রান 4 ওভার শেষে, 14 করে প্রায় প্রয়োজন পরবর্তী ওভারগুলোতে, এবং রাজীবদা থাকলে সেটা সম্ভব। ভালো বল পড়ার পর অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে ব্যাটসম্যানের ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপার এসডিপিও সাহেবের হাতে গিয়ে জমা হয়েছে। বোলিং এ রয়েছেন এখন অচিন্ত দাস বৈরাগ্য। তার ওভার থেকে কটা রান আসে না, আবার এই ওভারটা মোড় ঘুরিয়ে দেয়, সেটাই এখন দেখার হার। রান আনতে হবে, প্রত্যেকটা ওভারই রান দরকার। স্লো বল, আগেই পিক করেছিলেন, আগেই যেন তৈরি হয়ে গিয়েছিলেন এই বলটার জন্য। তো বিধ্বংসী ব্যাটিং ঝড় আজকে কিন্তু আমরা রাজীব মন্ডলের ব্যাট থেকেও সেটাই দেখতে পাচ্ছি। অফ স্টাম্পের বাইরে যে খেলতে জানেন না এমনটা নয়, এই শটটা রান সংখ্যা বাড়তে পারে, তাহলে ম্যাচটা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। নো বল, পরের বলটা ফ্রি হিট। পায়ের উপরে ছিল সরাসরি, তবে এক্ষেত্রে ব্যাটে বলের মধ্যে সংযোগ নেই, রান আসবে না। 64, 64 রান এক উইকেটের বিনিময়ে 4.3 ওভার। আমরা দেখো যে সমস্ত দর্শকরা এসেছেন, সম্মানীয় অতিথিরা এসেছেন, তাদের ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই টুর্নামেন্টের আয়োজক যারা, তাদের ছবিগুলো আমরা এক এক করে দেখতে পাচ্ছি, হাসি মুখে প্রত্যেকেই অন লাইভ। এবং ম্যাসকট কিন্তু বেশ ভালোভাবে দাঁড়িয়ে রয়েছেন, উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছেন। টাইমের একদম টাইমটাকে কাজে লাগিয়েলেন এবং সেই টাইমের মধ্যেই স্ট্যাম্পে ঢুকলেন, নাহলে আরেকটুর জন্যই কিন্তু আফসোস থেকে যেত এবং প্যাভিলিয়নে ফিরতে হতো রাজীব মন্ডলকে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা সময় মনে হচ্ছিল যেন ব্যাটসম্যানদের নয় সুদীপার এখানে হার্টবিট থেমে গেছে, কারণ রাজীব মন্ডল আউট হলে পরে যেন মনে করা হচ্ছে এখানে সাংবাদিক একাদশ তাদের যে হোপ আশা সেটা ধীরে ধীরে ফুরিয়ে যাবে। আরে ভালো শট, প্রান্ত বদল, একটি রান, অর্থাৎ
5। 5 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে সাংবাদিক একাদশের রান সংখ্যা 65। সুমন্তদা, একটু অ্যানালাইসিসের দিকে যদি আমরা যাই, এখনো পর্যন্ত ম্যাচটা কিন্তু 50-50 আমরা চান্স রয়েছে। 30 বল থেকে দেখো লাগবে আর 72 রান, এবং 30 বল অর্থাৎ 5 ওভার থেকে 72 রান যদি আমরা বলি, 5 ওভারে 65 এসেইছে, 5 ওভার আরো 72 লাগবে, তো হাফ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আরো হাফ রাস্তা এভাবে ক্লিয়ার করতে হবে, এবং সব থেকে খুশির খবর যেটা, রাজীব মণ্ডল তিনি কিন্তু সেট হয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু রাজীব মণ্ডলকে টিকে থাকতে হবে, কারণ অনেকটাই ম্যাচটার গুরু দায়িত্ব তো তার কাঁধে গিয়ে পড়ছে। অর্থাৎ রাজীব মণ্ডল এখন তার প্ল্যান সাজাচ্ছে, নেক্সট কিভাবে তিনি খেলবেন সেটাও কিন্তু দলের সঙ্গে একটু আলোচনা করে নিলেন। আর আমরা দেখতে পাচ্ছি যে কৌশানী আর কিছুক্ষণের মধ্যেই আজকে এইখানকার মানুষদের মধ্যে শীতের মধ্যে উষ্ণতা ছড়াতে 1 মিনিট, এই খেলাটি একটু ফাস্ট করার জন্য বলবো আম্পায়ারকে এবং উভয় টিমকে, কারণ টাইমটা পেরিয়ে যাচ্ছে। 12:30টায় খেলাটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 12:28। একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়, প্রোগ্রাম সাজানো আছে সেই হিসাবে বলছি। এছাড়াও যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পার্টিসিপেট করবে তারা দয়া করে আমাদের স্টেজের সামনে চলে এসো। কালুকে পাচ্ছি না, কালুকে একবার এখানে ডেকে নেবো স্টেজের সামনে। আজকে সেই বহুরূপীর নায়িকা কৌশানী মুখোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই মাঠে আসবেন এবং রয়েছেন হাড্ডাহাড্ডির লড়াই একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ। এখন রয়েছি আমরা এক্সিবিশন ম্যাচে। বাসুদেব মেটে আরো একবার বোলিং এর ডিপার্টমেন্টটা সামলাবেন। ওদিকে রাজীব মণ্ডল বলেই ব্যাট চলেছে, ফিল্ডে ফসকে বাইরে। সুপার সিক্স। একদম অল ওভার দ্য গ্রাউন্ড শট খেলছেন এবার। আমরা বলছিলাম শুধুমাত্র স্কয়ার লেগ ডিপ উইকেটের উপর দিয়ে শট খেলছেন, ডিপ মিডের উপর দিয়ে শট খেলছেন, তবে এবার বোলারের মাথার উপর দিয়ে বলকে ওড়ালেন মাঠের বাইরে। এবার একটু অফ স্টাম্পের বাইরে, ভালো কামব্যাক বাসুদেব মেটে, ভালো কামব্যাক করলেন তিনি। আর উইকেট রক্ষকের ভূমিকায় যিনি রয়েছেন এসডিপিও স্যার, তিনি কিন্তু সকলকে উৎসাহ যোগাচ্ছেন, এনার্জি যেন কোনো অংশে কম না পড়ে, বোলারকে একদম সবসময় টার্গেটের দিকে এগিয়ে যেতে বলছেন। ক্লেভার বোলিং, চতুরতার সাথে এখানে গতির পরিবর্তন ঘটালেন, এবং গতির পরিবর্তন ঘটিয়ে রাজীব মণ্ডল তাকে দাঁড় করিয়ে রাখলেন বাসুদেব মেটে। রান নেই গত বল থেকে। 71, 71 রান এখনো পর্যন্ত সাংবাদিক একাদশের। 27 বল থেকে আর লাগবে 66 রান। পরবর্তী বল নিয়ে আরো উইকেটের উপর লোয়ার ফুল টস, লং অনের দিকে বল যাবে, সেখান থেকে বল ঘুরে আসবে, একটার বেশি পাওয়া যাবে না, অর্থাৎ আরো 1 রান বাড়লো। এই ওভারে একটা চাপ তৈরি হচ্ছে, এই ওভারে বোলার বাসুদেব অন্তত একটা বাঁধন, একটা অনুশাসন দেখিয়েছেন মাঠের মধ্যে। ঘুষকরা প্রিমিয়ার লিগ সিজন 5 খুব দ্রুত এক্সিবিশন ম্যাচ ফুরিয়ে যাবে, এবং তারপর গ্র্যান্ড ফিনালে স্টার্ট হবে। অপেক্ষায় রয়েছে আমরা প্রত্যেকেই সেই প্রতীক্ষিত মুহূর্তের। আমরা যদি রাজীব মণ্ডলের নাম করি, কিন্তু আমাদেরকে রঘুনাথের বিষয়টাও দেখতে হবে। একটা ভালো পার্টনারশিপ জমে উঠেছে, পার্টনারশিপ ছাড়া কোনোভাবেই রান সংখ্যা এইভাবে এগোনো সম্ভব নয়। ব্যাস, প্রান্ত বদল, সঠিক সিদ্ধান্ত, একটি রান, একটি নয়, দুটি রান। সুযোগের সদ্ব্যবহার, চোখে চোখে ইশারাতে যেন 1-কে 2-এ পরিবর্তিত করে নিলেন। এই জন্যই বললাম একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়ে গেছে, চোখে চোখে ইশারা বুঝে ক্রিজে দাপট দেখাচ্ছে তারা। আবারও স্ট্রাইকে রঘুনাথ। চোখের ইশারা যারা বুঝতে পারেন তারা ভালো পার্টনারশিপ তৈরি করতে পারেন, সেটা খেলার মাঠে হোক অথবা জীবনের ক্ষেত্রে। ঘুষকরা প্রিমিয়ার লিগ প্রীতি ম্যাচে এক্সিবিশন ম্যাচ। এজ অ্যান্ড টেকেন, দুর্দান্ত একটা ক্যাচ এসডিপিও সাহেবের হাতে গিয়ে জমা হয়েছে, এবং পার্টনারশিপ ভাঙলো, ফিরতে হচ্ছে ব্যাটারকে। রাজীব মণ্ডল
একদমই তাই, যে কথাটা বলছিলাম একটা ভালো পার্টনারশিপ সেটা আর পাওয়া গেল না। আর আমি জানি, আমরা প্রত্যাশা রাখি সম্মানীয় এসডিপিও স্যার উইকেট রক্ষকের ভূমিকায় যখন রয়েছেন কোনোভাবেই বল তিনি ছাড়বেন না। আর ঠিক তেমনটাই ঘটলো, প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে রঘুনাথকে। নতুন ব্যাটসম্যান, নতুন আশা, কিন্তু আবারও নতুন ভাবে পার্টনারশিপ জমাতে হবে। বিশেষ একটা আবেদন সকলকে, মাঠের ভেতরে যাদের বাইক আছে বাইকগুলো বার করে নেবেন এই খেলাটির শেষে। যদি না বার করেন তাহলে কিন্তু রাত 8টার পর বাইকগুলো বার করতে পারবেন, কারণ প্রতিটা গেট কিন্তু ব্লক করে দেওয়া হবে। অনলি হেঁটে যারা আসবেন তাদের এন্ট্রি, আর যারা হেঁটে বাইরে যাবেন তাদের এক্সিট হবে। অতএব বাইক যদি না বার করেন এই খেলাটির শেষে, রাত 8টার পর বাইকগুলো বার করতে পারবেন। আর যদি কেউ বাইক না বার করতে চান, বাইকগুলোকে মাঠের ওই নেট টাঙানো আছে ওই প্রান্ত দিয়ে ঢুকিয়ে দেবেন। এই জায়গাটা দর্শকদের জন্য থাকবে, ফাঁকা রাখতে হবে। তুমি দেখতে পাচ্ছ সুমন্ত দা, আমাদের এসডিপিও স্যার সম্মানীয় শ্রী অভিষেক মন্ডল স্যার ভীষণভাবে খুশি যে একটা স্ট্রং পার্টনারশিপ তৈরি হয়েছিল সেটা কিন্তু ভাঙা গেল। অর্থাৎ তারা নতুন করে মনোবল পাচ্ছে, সাহস পাচ্ছে। কিন্তু রাজীব মন্ডল ক্রিজে রয়েছেন, তার চাপটা একটু বেড়ে গেল। রঘুনাথ যদি থাকতো সেক্ষেত্রে রাজীব মন্ডল একটু প্রাণ খুলে খেলতে পারতো। একদম একটা অ্যাঙ্কারের মতন খেলা খেলছিলেন ওখানে রঘুনাথ দা। বেশিরভাগ বলের ক্ষেত্রে সিঙ্গেল নিয়ে রাজীব মন্ডলকে স্ট্রাইকে আনতে চাইছিলেন, তবে বাসুদেব মিঠে কাজের কাজটা করে গেলেন, উইকেটটা ভেঙে দিয়ে গেলেন। 24 বল থেকে 63 রান দরকার। সাংবাদিক একাদশের, তবে দেখতে দেখতে 6টি ওভার কিন্তু কমপ্লিট। 24 বলে 63 রানের প্রয়োজন। অচিন্ত দাস আসবেন নতুন ওভারে বোলিং করার জন্য। এটা তার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার। এর আগে একটি ওভার বল করেছেন, 12 রান খরচ হয়েছিল যেখানে। এবার আরো একবার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ওভার পিছু 16 করে দরকার, সে সময় অচিন্ত দাস তিনি আসছেন বোলিং করতে। Oh, big shot! It's a six! নন্দন গোপ রাজীব বাবুকে দুর্দান্ত একটা অর্ধশতরান। বিরাট কোহলিকে চেস মাস্টার বলা হয় এবং তিনিও যেন সে ভালো বল, সাথে সাথে ডট বল। আর নন স্ট্রাইকে রয়েছেন সিন্টু, যদিও এখনো পর্যন্ত একটা বল খেলার চান্স তার আসেনি। এখন স্ট্রাইকে থাকতে হবে রাজীব মন্ডলকে জিততে গেলে। কোন রকম এটা বিপজ্জনক হতে পারতো, এটা বিপজ্জনক হতে পারতো। ডিরেক্ট উইকেটে লাগলে উইকেট হিট করলেই কিন্তু হয়ে যেত রান আউট। কিন্তু রাজীব মন্ডল আর কিছু দেখছেন না, চাইছেন যে রানের যে টার্গেট সেটা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। 81 রান এই মুহূর্তে এখনো পর্যন্ত সাংবাদিক একাদশের। 26 বলে 55 রান রাজীব মন্ডলের, দুর্ধর্ষ পারফরমেন্স, কি বলবে? দুরন্ত ইনিংস খেলছেন, তবে কাজ এখনো শেষ হয়ে যায়নি। কারণ এত ভালো একটা ইনিংস তখনই সম্পূর্ণ মর্যাদা পাবে যখন সাংবাদিক একাদশ নিজেদের জয়টাকে সুনিশ্চিত করতে পারবে। সিন্টু প্রান্ত বদল, একটি রান, একটা ভালো সিদ্ধান্ত। এটাই করতে হবে সুদীপা। রাজীব মন্ডল সেট ব্যাটার, তাকে উইকেটের সামনে বেশি করে রাখো। যে কটা বল তুমি সুযোগ পাচ্ছ, খারাপ বল হলে 4-6 এর জন্য যাও,
নয়তো সিঙ্গেল নিয়ে রাজীব মণ্ডলকে স্ট্রাইকটা ফিরিয়ে দাও। একদমই। ভেতরে বল, শরীরে আঘাত করেছে, কোনো রান আসবে না। এসডিপিও সাহেব স্যার ভীষণ সব খুশি। সময় একদমই তাই, বোলারকে উৎসাহ জুগিয়ে দিলেন, একটা টিপস দিলেন হয়তো ছোট্ট, আর এই টিপস গুলো কিন্তু দলের জন্য ভীষণভাবে কাজে লাগে, সেটা তিনি জানেন। এবং আমি শ্রেয়। কনফার্ম এই টিপসটা এটাই ছিল, এভাবেই বল করে যাও। ডট বল দরকার, ডট বল হলেই চাপ বাড়বে, আর চাপ বাড়লেই উইকেট আসবে। তবে রাজীব মণ্ডলকে একটু স্ট্যাম্পের দিকটা একটু সতর্ক থাকতে হবে, বেরিয়ে বেরিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু যে কোনো সময় যদি উইকেটে বল হিট হয়ে যায় তাহলে কিন্তু আফসোসে একটা ছাপ নিয়ে ফিরতে হবে। আমার মনে হচ্ছে সুদীপা ক্লান্তি গ্রাস করেছে, যেভাবে উনি রিটার্ন ক্রিজে ঢোকার চেষ্টা করলেন না, সেটা দেখে মনে হলো যেন একটু ক্লান্তি ওনাকে গ্রাস করেছে। আসলে স্বাভাবিক, দেখো এখানে সারা দিন সারা বছর বললাম তো, আমরা যাদের জন্য সুস্থভাবে ঘুরতে পাচ্ছি, যারা আমাদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছেন, তারা যেরকম ফিল্ডিং এ রয়েছেন এখন, আবার যারা খবর পরিবেশন করছেন 24 ঘন্টা রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত থেকেও ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের ভালো লাগা নিয়ে এই প্রীতি ম্যাচে রয়েছেন। এই খেলাটি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন উভয় টিম, এবং আম্পায়ারকে বলবো খেলাটি তাড়াতাড়ি একটু শেষ করতে হবে। টাইমটা এক্সেস হয়ে গেছে, 8 মিনিট লেট, এখনো 3 ওভারের খেলা বাকি আছে, মোটামুটি 15 মিনিট এখনো লাগবে হিসাব মতো, তো একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়। 18 বল থেকে 55 রান প্রয়োজন, এবং এই 18টা বল একটু দ্রুত শেষ করার জন্য অনুরোধ বারবার রয়েছে গ্রুপ অফ ডায়মন্ডস এর তরফ থেকে। Oh, it's a lovely shot and it's a six. একটা বাড়তি উৎসাহ পেলেন যেন, আবারও দ্রুত গতি চলেছে। কিন্তু হাতের মুঠোয় বল, ফিল্ডারের বল ছুড়ে দিলেন বোলারের হাতে, প্রান্ত বদল, একটি রান, আবারও স্ট্রাইকে রাজীব মণ্ডল। আসলে সিন্টুর ওই 6টা আমার মনে হয় রাজীব মণ্ডলের মধ্যে একটা বাড়তি উৎসাহ জুগিয়ে যাবে, যে আমি মিস করলেও ওদিক থেকেও বড় শট আসতে পারে। একদমই। এসডিপিও স্যার সাজাচ্ছেন, ফিল্ডারদেরকে একটু বদল করছেন, টিপস দিচ্ছেন। বার্তা আসছে, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় খেলতে হবে, বার্তা আসছে। ঊননব্বই রান, 2 উইকেট, 7.3 ওভার। রিকোয়ার্ড রান রেট 20-র কাছাকাছি পৌঁছে গেছে, 19.20। এবার কিন্তু চাপ বাড়ছে, অতি দ্রুত রানে ফেরার চেষ্টা করতে হবে। দেখো রাজীব মণ্ডলও সেটাই চিন্তা করছেন হয়তো। 15 বলে 48 রান। এক রান, 90, 100 দিকে এগোচ্ছে রান সংখ্যা। দেখো রাজীব মণ্ডল, তুমি বলছিলে সুমন্ত দা ক্লান্ত, এটা তো স্বাভাবিক, প্রথম থেকে খেলছে প্রায়। একটা দারুণ চেষ্টা, কিন্তু দারুণ একটা সেভ, দারুণ একটা ফিল্ডিং আমরা দেখলাম এই মুহূর্তে। একটু হাততালি হবে যারা দর্শক আসনে রয়েছেন, সম্মানীয় পুলিশ আধিকারিকরা খেলছেন তাদের জন্য। দুর্দান্ত বল, একই সাথে আরো একবার পরাস্ত হলেন রাজীব মণ্ডল। ক্লান্তি গ্রাস করেছে গত ওভারেই যেন আমরা বলছিলাম, এবং সে ছবিটাই যেন দেখতে পাচ্ছি। টার্গেট 137-এর, দল এই মুহূর্তে 91, 8 ওভার শেষ, 12টা বল আর বেঁচে রয়েছে, লাগবে 46 রান। 12 বলে 46 রান এখনো সম্ভব হতে পারে, কিন্তু একটু 4-6 প্রয়োজন রয়েছে।
একটু না সুদীপা, 4টে করে 6 লাগবে, যা সহজ হিসাব বলছে। 12টা বলে প্রায় 8টা 6 লাগবে এই মুহূর্তে। আর সেটা সিন্টু এবং রাজীব মন্ডল যদি ক্রিজে থাকে সম্ভব, সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয় ক্রিকেটে। তা আমি বলবো একটু খেলতে মন দিয়ে, যদি ক্রিজে তারা টিকে থাকতে পারে তো বিধ্বংসী বোলিং আমরা দেখতে পাচ্ছি বাসুদেব মেটে এই মুহূর্তে। সুন্দর শট। ও বিউটিফুল শট। সেটা বোধহয় বোঝা যাচ্ছে। বল বয়দেরকে বলবো রেডি হয়ে যেতে, কারণ 1:15 টস 1:30 খেলা শুরু। যারা আছো অনেক বল লাগবে আজকে, না হলে তোমাদের সহযোগিতা গোটা টুর্নামেন্টে চলছে। আর আজকের দিনটা তোমাদেরকে রিকোয়েস্ট, বলগুলো যেন ঠিকঠাক সাপ্লাই দিও। কালু, ছাদে বল উঠলে তোমার দায়িত্বে আছে। আর এই খেলাটির শেষে গাড়িগুলো বার করে নেবেন দয়া আর করে। তারই সঙ্গে সঙ্গে 4। একটা 6 একটা 4, রান দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। শেষ বেলায় টপ গিয়ারে গাড়ি ছুটছে। একদমই তাই। 10 বলে 35 রানের প্রয়োজন। 10 বল 35 রান। বাসুদেব মেটে, তিনি কি উইকেট আনতে পারবেন? আবারও স্লোয়ার মান ছিল, এবার ভেতরের দিকে ব্যাটে বলের মধ্যে কোনো সংযোগ হলো না। সিন্টু কিন্তু আশা জাগিয়ে রেখেছেন রিপোর্টার 11-এর। 102 রান এখনো পর্যন্ত। 9 বলে 35 রানের প্রয়োজন। 9 বল থেকে 35 রান প্রয়োজন। বাসুদেব মেটে আরো একবার আসবেন, সিন্টু সামনে দাঁড়িয়ে থাকবেন ব্যাট হাতে। বড় শট দরকার, 4-6 ডিল করতে হবে। দ্রুত গতির বল ফিল্টারকে টপকে গেছে। দারুণ দারুণ একটা 4 আমরা দেখলাম। বিউটিফুল। অর্থাৎ টুপি। ক্যাচ ধরুন মাঠের বাইরে আর জিতে নিন ক্যাপ। শীতের এই মরশুমে পুরস্কারের ছড়াছড়ি। আরো একটা স্লোভার ওয়ান। এই স্লোভার ওয়ানের বার্তাটা ওয়াইডের, অর্থাৎ অতিরিক্ত রান। আরো একটা সুদীপা, আমরা প্রথমে বলছিলাম এই ওয়াইড রানগুলো কিন্তু শেষে গিয়ে কাউন্ট হবে। মাসুল গুনতে হয়, আর ঠিক তেমনটাই হয়তো আজকের এই ম্যাচটাতে হচ্ছে। 8 বলে 30 রান। 8 বলে 30 রানের প্রয়োজন। তবে স্ট্রাইকে রয়েছেন সিন্টু, 8টি বল খেলেছেন, 23টি রান দিয়েছেন দলের জন্য। এই খেলাটি আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যারা ওই প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্টিসিপেট করবে, তারা ভেতরে যারা স্কুলে আছো দয়া করে তারা আমাদের স্টেজে চলে আসবে। দয়া করে স্টেজে আসতে বলছি। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবে তারা দয়া করে স্টেজে আসবে। দ্রুত গতিতে বল আরো একবার ছুটেছে বাউন্ডারির বাইরে, আবারও 4টে রান। 23 করে ওভার পিছু প্রয়োজন। ইজি হয়ে তারা পুরো টিম স্টেজের সামনে চলে আসবে প্লিজ। 111 2 উইকেটে 26 রান দরকার 7 বল থেকে। সিন্টু গেম চেঞ্জ করছেন। অফ স্টাম্পের উপর ফিল্টার ঝাঁপিয়েছিলেন, তবে তাকে ক্রস করে বল আরো একবার দ্রুত গতিতে সিক্সের বাইরে চলে যাবে।
মন্ডল তাকে আমরা বলেছিলাম বিরাট কোহলি, তবে সিন্টু জানিয়ে দিলেন তিনিও হার্দিক পান্ডিয়ার থেকে কম নন। কম নন, একদমই তাই। তাকে আজকে আমরা যদি হার্দিক পান্ডিয়া বলি খুব একটা ভুল হবে না। সিন্টু এবং ক্রিজে রাজীব মন্ডল, সবারই এখন টার্গেট হয়তো রাজীব মন্ডল। 6 বল 22 রান, দুই প্রান্তে দুই ব্যাটার তারা আশা জাগিয়েছেন রিপোর্টার একাদশের জন্য। তবে আউসগ্রাম পিএস তাদের হাতে থাকা ম্যাচকে এভাবে ফসকে যেতে দেবেন না তারাও। একদমই তাই, কারণ তারা কিন্তু বহুবার বহু খেলায় ম্যাচ জিতেছেন, আমরা দেখেছি। কিন্তু এটা একটা কথা তোমাকে বলে রাখি, সাংবাদিক একাদশ যে ভালো খেললো, জয় পরাজয় খেলার অংশ, ভালো খেললো এটা মনে থাকবে। একদম এক্সিবিশন ম্যাচ, এবং এই ম্যাচটাও যে এতটা টানটান লড়াই হতে পারে এটা বোধহয় দর্শকদের কাছে বাড়তি পাওনা। প্রত্যেকেই তো অপেক্ষা করে রয়েছেন ভিকে চ্যালেঞ্জার্স বনাম কিয়ান কিংসের ম্যাচ দেখার জন্য। তবে তার আগে যদি ক্রিকেটের আরো একটু বাড়তি উন্মাদনা পাওয়া যায়, এর থেকে বেটার আর কি হতে পারে। স্ট্রাইকে রাজীব, 6 বলে 22 রান প্রয়োজন। মহেশ্বর তার হাতে বল তুলে দেওয়া হয়েছে, তিনি আসবেন দায়িত্ব নিয়ে 6 বল থেকে 22 বাঁচানোর জন্য। রাজীব মন্ডল 31 বলে 56 করেছেন, अब तक 56, কিন্তু এর আগেও এগিয়ে যেতে হবে একদম। ওয়েট করতে পারতেন বোধহয়, সিন্টুকে উইকেটে আসার সুযোগটা দিতে পারতেন বোধহয়। ওদিকে নো বল, নো বল, নো বল আজকে ভাগ্য সাথে রয়েছে, কিন্তু রান আউট হয়ে গেল, কিছু করার নেই। তবে 6টা বল বেঁচে রয়েছে সুদীপা, সুতরাং ভাগ্য সাথে রয়েছে এটা বলতেই হবে। একদমই তাই, একটা বলের সুযোগ তো পাওয়া গেল। আফসোস আফসোস আফসোস। কোথাও কি একটু অপেক্ষা করতে পারতেন রাজীব মন্ডল, অন্তত সিন্টুর ভেতরে আসার। সিন্টু ভেতরে প্রবেশ করে যাওয়ার পর বেরোলে বোধহয় সিন্টু স্ট্রাইকটা পেয়ে যেতেন। যাই হোক, অনেক সময় উত্তেজক পরিস্থিতিতে আমরা একটু খেই হারি ফেলি, সেরকমই একটা ঘটনা আমরা দেখলাম মাঠের মধ্যে। নবাগত ব্যাটার আমাদের এই খেলাটির শেষে আমাদের ছোট্ট বোন যে প্রথম আবৃত্তি করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করবে, এথিনা দাস, ক্লাস SPPO 6 এ সাউথ, পড়ে। তিনি কিন্তু ফিল্ডারদের সাজাচ্ছেন। তিনি কিন্তু আবারও একটু সাহস পেয়ে গেলেন, শক্তি পেয়ে গেলেন, মনোবল পেয়ে গেলেন এই উইকেটটা নেওয়ার পর। নতুন ব্যাটসম্যান, হাতে মাত্র 6টি বল, 6 বলে 21 রানের প্রয়োজন। নবাগত ব্যাটার এই মুহূর্তে স্ট্রাইক দেবেন। 6 বল থেকে 25 রান দরকার। মহেশ্বর চলেছেন আরো একবার, ছন্দপতন হয়েছে, সিন্টুকে ফিরে যেতে হয়েছে। ব্যাটসম্যান দৌড়েছিলেন নন স্ট্রাইক এন্ড থেকে, তবে স্ট্রাইকিং এন্ডের ব্যাটার কুন্তল জানতেন রান নেওয়ার কোনো অবকাশ নেই, এক্ষেত্রে ডট বল। যে কোনো প্রকারে এখন স্ট্রাইকে যেতে হবে রাজীব মন্ডলকে, স্ট্রাইকে যেতেই হবে রাজীব মন্ডলকে। একটা হালকা আলতো শট, প্রান্ত বদল, 1টি রান। এক্সাইটমেন্টটা দেখো, বোলার মহেশ্বর কতটা এক্সাইটেড। একবারের জন্য যেন মনে হচ্ছে না যে তিনি প্রফেশনাল ক্রিকেটার নন। জেতার চাহিদা আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে, এবং এই জেতার খিদেটাই আমাদেরকে সমাজে সবসময় এগিয়ে রাখে। একদমই তাই সুমন্ত দা, রাজীব মন্ডলকে ক্লান্ত দেখালো, কিন্তু তার চেষ্টা থাকবে অনেক কিছু করার। ডাগআউট সুমিত এলেন, সুমিত ভগত কি টিপস দিয়ে গেলেন। সুমিত ভগত, মুক্ত আকাশ, সততার প্রকাশ। বার্তা এলো বাইরে থেকে, তবে সে বার্তা কতটা কার্যকরী হবে সেটাও দেখতে হবে। 4 বলে 20 রান। Oh, it's a big and long shot save. লাগবে এবার 14 রান।
ম্যাচ এখনো হাড্ডাহাড্ডি। একদম হাড্ডাহাড্ডি চেজ এই মুহূর্তে। বোলিং এ রয়েছেন মহেশ্বর হাজরা। Oh my God! It's an excellent shot and six. কোথাকার জল কোথায় গিয়ে গড়িয়েছে? জল গড়াক না গড়াক বল গড়িয়েছে জল পর্যন্ত, যে কারণে বল পরিবর্তন করতে হবে। শেষ দুটো বলের খেলা বাকি রয়েছে। 129-এ পৌঁছে গেছে এই মুহূর্তে রিপোর্টার 11। জয়ের খুব দোরগোড়ায় পৌঁছে গেছে তারা। একদমই তাই সুমতদা, জয়ের দৌড় গড়ায় 2 বলে 8 রান। হ্যাঁ, টান টান উত্তেজনা, দর্শক আসন থেকেও আমরা শুনতে পাচ্ছি টান টান উত্তেজনায় আজকের এক্সিবিশন ম্যাচ। রাজীব মণ্ডলকে কিন্তু শান্ত মাথায় খেলতে হবে, শান্ত থাকতে হবে, তবে তার মধ্যে আক্রমণাত্মক খেলাটা খেলতে হবে। 2 ফিল্ডার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ফুল টস ফুল টস ফুল টস ফুল টস and এবং তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে, কারণ ফুল টসটা ওয়েস্ট হাইটের উপরে ছিল কিনা সেটা চেক করা হবে। যদি ওয়েস্ট হাইটের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু নো বল আসতে পারে, এবং সেক্ষেত্রে একটা রান জুড়ে যাবে, স্কোর লেভেল হয়ে যাবে, এবং একটা বল বেঁচে থাকবে। আমরা দেখতে চাই রিপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চিত্রটা এখন দেখানো হচ্ছে। সেন লাইট না, নো নয়, এটা নো নয়, ডিপ করে গেছে, নো নয়। বলটা ডিপ করছিল নিচে কোমরের উপরে, নো নয়। সেন লাইটের যারা আছো এলইডি স্ক্রিনের সামনে আসবে। সেন লাইট আমাদের যে এই জিপিএল এর অর্গানাইজ। আচ্ছা, আমাদের অফিসিয়াল কমেন্ট্রি বক্সে কিন্তু আম্পায়ার রয়েছেন। সরি, ভুল করে বলে ফেলেছি, যাই হোক আম্পায়াররা ডিসাইড করবে। মাঠের ভেতরে যে বাইকগুলো আছে দয়া করে বার করে নেবে, নাহলে রাত 8টার পর বেরোবে। বাইক সাইকেল যাই আছে যদি না বার করে রাখেন বাইরে, তাহলে কিন্তু রাত 8টার পরই বার করতে পারবেন, কারণ প্রতিটা গেট শুধুমাত্র হেঁটে যাওয়া আসার জন্যই থাকবে, বাকি কিন্তু সব ব্যারিকেড লেগে যাবে। সো ইটস আ নো বল। নো বলের সিদ্ধান্ত দিয়েছেন এখানে। আর 6 না 4 একটু আম্পায়ারকে জিজ্ঞেস করছি আমরা, মাঠে যারা রয়েছেন। 6 ছিল, ওকে 6, অর্থাৎ আমরা স্কোরবোর্ডের দিকে তাকাবো। রিপোর্টার একাদশ তাদের ড্রেসিং রুম ডাগ আউট থেকে আর বুঝিয়ে 1 দিচ্ছে রান প্রয়োজন। জয়ের দোরগোড়ায় তারা, কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 2 বলে 1 রান, ম্যাচ কিন্তু ড্র এখনো পর্যন্ত। ये तो हार के जीतने वालों को बाजीगर कहते हैं, ये लोग बाजीगर हैं। শেষ বলে টুইস্ট, ম্যাচ এখনো বাকি আছে। শেষ বল থেকে এবার লাগবে 1 রান। তবে কি 2 দল সমতায় রেখে ম্যাচ শেষ করবে? রাজবলি বা ইজাজ কেউই চাইছেন না ম্যাচ যেন সুপার ওভারে না গড়ায়। কুন্তনদাকে কিন্তু একদম চোখ রাখতে হবে রাজীব মণ্ডলের দিকে, কি চাইছেন সেটা বুঝতে হবে, কারণ সময় হাতে খুব অল্প। আমাদের আগামী প্রোগ্রামগুলোকেও চালু করতে হবে, অ্যাটলিস্ট রেজাল্ট হোক। নট আউট এন্ড আমাদের প্রীতি ম্যাচের আজকে এক্সিবিশন ম্যাচে জয়লাভ করলো সাংবাদিক একাদশ।